আমি স্যারের কাছে এসেছিলাম। পাইলস এবং ফিসার এই দুটো প্রবলেমই আমার ছিল। ব্লিডিং হতো, খুবই পেন হতো। তো এটা আমার প্রবলেমটা শুরু হয় 7-8 মাস এরকম। নমস্কার, আজকে আমাদের সাথে আছেন মিস্টার চঞ্চল মোদক। উনি আসছেন মিদনাপুর থেকে। কিছু সমস্যা নিয়ে উনি ডক্টর কে এম সাইফুল্লাহ স্যারকে কয়েকদিন ধরে চিকিৎসা করাচ্ছিলেন। আসুন ওনার মুখ থেকেই জেনে নিই উনি কি কি সমস্যা নিয়ে এসেছিলেন আর এখন উনি কেমন আছেন। আমি স্যারের কাছে এসেছিলাম। পাইলস এবং ফিসার এই দুটো প্রবলেমই আমার ছিল। তো এটা আমার প্রবলেমটা শুরু হয় 7-8 মাস এরকম। আচ্ছা, কি কি কষ্ট হতো আপনার? ব্লিডিং হতো, খুবই পেন হতো। আচ্ছা, তো আমি হোমিওপ্যাথি ওষুধও খেয়েছি, এলোপ্যাথিও খেয়েছি। আচ্ছা, তো সেইভাবে আমি রিলিফ পাইনি। তো আচ্ছা, আমি স্যারের এটা ফেসবুকে প্রথম দেখি। আচ্ছা, দেখার পরে আমি স্যারকে ভিজিট করি। তো স্যার 40 দিনের ওষুধ দিয়েছিলেন। তো সেই ওষুধ খেয়ে আমি এখন মিনিমাম 40% ভালো আছি। বাহ, খুব ভালো। নেক্সট আবার আমাকে ডেট দিয়েছিলেন, আমি এসেছি। আবার ওষুধ দিয়েছেন। তো যে প্রবলেম গুলো আপনার হতো সেগুলো সেটা বলতে ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো পেইনটা হালকা আছে। স্যারকে আমি বললাম, স্যার আবার ওষুধ দিয়েছে। আচ্ছা, তো আর যে জায়গাটা ফোলা ভাবটা ছিল ওটা একটু একটুখানি বেটার আছে, আগের থেকে একটু বেটার হয়েছে। বাহ। আর স্যার ইজ বেস্ট আমার জন্য। আমি স্যারের কাছে খুব অন্য কাউকে এখানে আসার জন্য রেকমেন্ড করবেন? আমি অ্যাকচুয়ালি করেওছি। আচ্ছা, আর সে আজকে আমার সাথে এসেওছে। বাহ, খুব ভালো লাগলো একদম আপনার সাথে কথা বলে। আশা করছি যতটুকু সমস্যা রয়ে গেছে আগামী 40 দিনে সেটা সম্পূর্ণভাবে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন আপনি। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।